করব আমরা একটা মজার খেলা দিয়ে, ঠিক আছে? তোমাদের প্রিয় একটা পশুর নাম বলো। বাঘ। বাঘ, আচ্ছা ঠিক আছে। আর কেউ কোনো? ময়ূর, ও তো পাখি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা পশু বলেছিলাম, বাঘ বললো। আচ্ছা আমি লিখলাম বাঘ, বয়াকার ঘ, ঠিক। এবারে কিন্তু খেলাটা শুরু হবে। এবার আমি যদি বলি বাঘ কি করছে বলো। শিকার করছে, খুব সুন্দর। বাঘ শিকার করছে, বাঘ শিকার করছে, খুব সুন্দর বলেছ, ঠিক তো? আচ্ছা এবারে যদি আমি তোমরা ট্রেন দেখেছো? কে কে দেখেছো? অনেকেই দেখেছো। ট্রেনে চাপেওছো? বাবা, খুব ভালো কথা। আচ্ছা এবার আমাকে একটা বলো, ট্রেনের সামনে কি থাকে? একদম সামনে, একেবারে সামনে কি থাকে বলো? ওটা কি বলে? ওটা কি বলে? ইঞ্জিন, ঠিক তো? আগে থাকে ইঞ্জিন, তারপরে কি থাকে? পরপর পরপর কামরাগুলো থাকে, বগিগুলো থাকে। এবার যদি কখনো এরকম ট্রেনটাকে করা হয়, ইঞ্জিনটাকে মাঝে দিয়ে দিলাম, বগিটাকে এই দিক থেকে না করে এরকম ঘুরিয়ে দিলাম, এদিক ওদিক করে দিলাম, তাহলে ট্রেনটার কি হবে? চলবেই না, দুর্ঘটনা হয়ে যাবে, হবে না? তাহলে কামরাগুলো পরপর ঠিক মতো সাজানো থাকে না এদিক ওদিক থাকে বলো? হ্যাঁ, যেদিকে দেওয়ার সেরকম করেই থাকে, থাকে তো। তো ঠিক আমাদের এই যে আমরা একটা কথা লিখেছি বাঘ শিকার করছে, লিখেছি তো, সেই রকম যদি মনে করো এই কামরার মতো আমি যদি লিখি খাই আমি ভাত, থামো থামো থামো, এটা এটা কি বুঝতে পারছো? খাই আমি ভাত, এটা তোমাদের ওই ট্রেনটা ওরকম হয়ে যাচ্ছে না, ইঞ্জিনটা পরে এটা এদিকে এদিক করা আছে, তাহলে এটাতে কোনো মানে বুঝাচ্ছে কি? মানেটা পরিষ্কার হচ্ছে? আচ্ছা তাহলে একে কি করবো? সেই ট্রেনটা যেমন বললাম ইঞ্জিনটা সামনে চল বাবা, তারপরে বাকি কামরাগুলো চল, আর একদম পিছনে গার্ডের ঘর থাকে না, শেষে গার্ড রুম থাকে একদম পেছনে, ওখানে গার্ড থাকে, দেখবি ট্রেনের গার্ড থাকে না? হ্যাঁ, পতাকা দেখায় ওরা, ঠিক না? তো আমাদের এই যে তোমরা কথাগুলো বলো বা লিখো, তখনও কিন্তু ওই ট্রেনের যেরকম কামরা সাজাবার কথা বলছি, এগুলোকেও সাজিয়ে ঠিক মতো লিখতে হবে, যেমন তোমার মনের ভাবটা সঠিক প্রকাশ পায়। তাহলে এটাকে সাজাও দেখি যেন ঠিক মানে হয়। খুব সুন্দর। তোমরা কি বানালে? কে? আমি ভাত খাই। তাহলে কোনটাকে তোমরা দলে নেবে, এটাকে না এটাকে? নিচেরটাকে। তাহলে একে আমরা রাইট দিলাম, এটা কি চলবে? কাট করে দিয়ে। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে কিছু শব্দ পাশে পাশে বসলেই কি একটা মানে প্রকাশ করে না, ঠিক মতো বসাতে হবে? হ্যাঁ, দিয়ে মনের ভাবটা প্রকাশ পেতে হবে। তুমি যেটা বলার কথা চাইছো বা যেটা লিখতে চাইছো সেটা সম্পূর্ণ প্রকাশ পেতে হবে, ঠিক তো? এবারে তোমরা আমাকে বলো, তোমাদের বাড়িতে কেউ কর্তা আছে তো, মালিক আছে তো? কাকে, কে কর্তা তোমাদের বাড়ির? বাবা হন, কারো বাড়িতে দাদুও হতে পারেন, তাই তো? সেরকম একটা বাক্যেরও কিন্তু একটা মালিক থাকে, একটা কর্তা থাকে। কে মালিক? খাওয়াটা মালিক নয়, আমিটা মালিক, ঠিক তো? তাহলে এই বাক্যে মালিক কে? আমি। তাহলে যে মালিক তাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কি? কর্তা, ঠিক? আচ্ছা এবার মালিক হলেই তো হয় না বাবা, কাজও করতে হয়। কোনটাতে কাজ করা বোঝাচ্ছে? খাওয়াটা। বাহ, এই তো ঠিক ধরে নিয়েছো। তাহলে যেটাতে কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া, মনে থাকবে। আর আরেকজন থাকছে, কে থাকলো? ভাত। এই ভাত কাজটা কি করছো তুমি? না ভাত খেয়েছো, তাই তো? তাহলে একে বলা হবে কর্ম, ঠিক তো? তাহলে একটা বাক্যের কটা অংশ? তিনটা অংশ। যেটা মালিক তাকে কি নাম দিলাম? কর্তা। আর যেটা কাজ করছো সেটা হচ্ছে ক্রিয়া। আর যেটাতে তুমি কি করছো বা তাকে তো আমরা কি নাম দিচ্ছি? কর্ম। তাহলে একটা আমরা ছোট ভাগ করি। হ্যাঁ, ছোট ভাগটা হচ্ছে আমাকে তাহলে বলো, একটা যদি আমি বাক্য লিখতে চাই, আমার মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পেতে হবে না একটু পেলেই হবে? সম্পূর্ণ। তাহলে বাক্যকে আমরা কটা ভাগে ভাগ করলাম বলো? তিনটা।
একটা হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। এই তিনটে অংশ হচ্ছে কার একটা বাক্যের। ঠিক, তাহলে এবারে দেখো আমি একটা বাক্য লিখছি, মা রান্না করছে। এবারে তোমরা থামো 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 থামো, নিশ্চয়ই পারবে, কেন পারবে না, পারার জন্যই দিয়েছে। থামো 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 থামো, নিয়মটা শিখে রাখো। নিয়মটা হচ্ছে কি, বাক্যটা দেওয়া মাত্রই তোমরা কি করবে না, কাজ করাটা কোথায় আছে তাকে আগে খুঁজে বার করবে। কাকে খুঁজে বার করবে? কাজ করা। কাজ করা মানে ক্রিয়া। তাহলে বলো, মা রান্না করছেন। কোন? হ্যাঁ, করছেন, কাজ করছেন তো, তাহলে এটা করো, করছেন। এবারে একটা জিনিস মনে রাখবে, কে দিয়ে যদি প্রশ্ন করো, কাকে সবসময় প্রশ্ন কাকে করবে? ক্রিয়াকে প্রশ্ন করবে। কাকে প্রশ্ন করবে? ক্রিয়াকে প্রশ্ন করবে। ঠিক, যদি কে দিয়ে প্রশ্ন করো, বলো কে করছেন? মা। উত্তর দিয়ে দিচ্ছে চট করে, কে করছেন? মা। তাহলে কে দিয়ে যদি তুমি প্রশ্ন করো, কে বা কারা দিয়ে প্রশ্ন হয়, তাহলে তুমি কি পাবে? বলো, কে করছেন? মা। তাহলে মাটা কি হবে? কর্তা। এবার মাকে আবার এই ক্রিয়াপদকে প্রশ্ন করো, কি করছেন? বলো, তো উত্তর আছে তো, কি করছেন? তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন? কি বা কাকে, এই দুটো মনে রাখতে হবে। কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, কাকে প্রশ্নটা করবে? এখনো সঠিক উত্তর নয়। কাকে প্রশ্নটা করবে? ক্রিয়াটাকে, যেটাই কাজ করা বোঝায়। সবসময় কি রান্না করা থাকবে? দৌড়ানোও তো হতে পারে। তাহলে কাকে প্রশ্নগুলো করবে? ক্রিয়াটাকে প্রশ্ন করবে। যদি কে দিয়ে প্রশ্ন করো, কি পাবে? কর্তা। কে বা কারা দিয়ে। আর কর্ম কি বা কাকে দিয়ে। ঠিক আছে, এবারে আমি আর একটা বাক্য লিখি। আমি লিখছি, রোহন ফুটবল খেলছে। রোহন ফুটবল খেলছে, লিখেছি। আচ্ছা, প্রথমে আমি কি খুঁজতে বলেছিলাম? আমি যেটা বলছি সেটার উত্তর দেবে। বলো, আমি প্রথমে কি খোঁজার জন্য বলেছি? কাজ করা। বলো, তাহলে এই বাক্যে কোথায় কাজ করা আছে? খেলছে। তাহলে এটা তুমি আগেই পেয়ে গেলে যে এটা তোমার কাজ করা বোঝাচ্ছে, তাহলে এ হচ্ছে ক্রিয়া। লিখে দিলে চট করে। এখন ক্রিয়াকে প্রশ্ন করতে বলেছি, প্রথমে কি দিয়ে প্রশ্ন করবে? কে দিয়ে প্রশ্ন করো। কে খেলছে? কে খেলছে? রোহন। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটাকে কি বলবে? কর্তা। তাহলে রোহন হলো তোমাদের কর্তা। হয়েছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস বলো, কি দিয়ে প্রশ্ন করতে বলেছি, তাহলে কি পাবে? কর্ম। চলো প্রশ্ন করো, কি খেলছে? কি খেলছে? ফুটবল। তাহলে ফুটবলটা কি হবে তোমার? কর্ম। তাহলে একটা বাক্য থেকে তোমরা বের করতে পারবে কর্তা, কর্মক্রিয়া, পারবে তো? আচ্ছা, এবারে আমি আরেকটা বাক্য লিখি। আমি লিখছি, আর কে কে আছে? আচ্ছা, রাজু। রাজু আর সাবিরকে ধর। রাজু সাবিরকে কলম দিয়েছে। রাজু সাবিরকে কলম দিয়েছে। আগে আমি যেটা প্রশ্ন করব সেটার উত্তর দেবে। হাত অনেক উঠেছে। কলম দিয়েছে। ঠিক? হ্যাঁ, অনেক হাত। আমি জানি তো, আমি জানি, ভালো লাগবে, সহজ আছে। আচ্ছা, হাত নামাও। আমার একটা সহজ প্রশ্নের উত্তর দাও। বুলুমতি চুপ করে আছে। বলো, এই যে বাক্যটা আমি লিখছি, রাজু সাবিরকে কলম দিয়েছে, এই বাক্যটাতে কাজ করা কোন শব্দটাতে বোঝাচ্ছে? আচ্ছা, বুলুমতি বলছে কলম। আচ্ছা, দেখি আর কে কি বলে? দিয়েছে। কোনটা কাজ করা বোঝাচ্ছে না? এই যে দিয়েছে। ঠিক তো? তাহলে তোমরা সহজেই চিনে গেলে এটা কাজ করা। তাহলে একে কি নাম দেবে বলো? না, ক্রিয়া। খুব সুন্দর, এর নাম হচ্ছে ক্রিয়া। মনে থাকবে? আচ্ছা, এবারে আমাকে তাহলে বলো, প্রশ্নগুলো শুরু করতে হবে। কি দিয়ে প্রশ্ন? কে দিয়ে? এই দেখো উত্তর আছে। কে দিয়েছে? বলো, ওকে প্রশ্ন করো, আমাকে করার দরকার নেই। বাক্যটাকে করো, ক্রিয়াটাকে বলো। সবাই প্রশ্ন করো, কে দিয়েছে? বল, উত্তর দিচ্ছে রাজু। তাহলে রাজু কি হবে? কর্তা। কে দিয়ে প্রশ্ন করলে? কর্তা। এইবারে প্রশ্ন করো, কাকে দিয়েছে? কি দিয়েছে? হ্যাঁ, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়?
কর্ম। আর কাকে দিয়েছে বাবা, দুটোই যে পাওয়া গেল, এখন কি হবে? কোনটা কর্ম? হ্যাঁ, এটা তোমাদের শিখতে হবে। একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। কর্ম দু রকম হয়। কর্ম কত রকম হয়? একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। মুখ্য মানে প্রধান, আর গৌণ তার থেকে ইয়ে। একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। তাহলে এখানে কটা কর্ম পেয়েছি আমরা? কটা পেয়েছি? কটা পেয়েছি? দুটো। তাহলে এইটা মনে রাখবে। এই কাকে দিয়ে যদি প্রশ্ন করো, না, কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে গৌণ কর্ম, আর কি দিয়ে যদি উত্তরটা দেই তাহলে দেখো ভালো করে পরিষ্কার ভাবে করো। কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে, মুখ্য কর্ম। মুখ্য কি? কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ। দেখো উত্তর হয়ে গেল। আমাকে এবার বলো, বলো বলো, কি দিয়েছে বলো? কলম। তাহলে কলমটা কি কর্ম? হ্যাঁ, পেরে গেলে। কলমটা শুধু কর্ম নয়, কি লিখবো? মুখ্য কর্ম। আচ্ছা, এবারে বলো কাকে দিয়েছে? সাবিরকে। তাহলে সাবিরটা কি হবে? গৌণ কর্ম। কেমন মজা আছে? তাহলে একটা বাক্যকে যেখানে সেখানে শব্দগুলো বসালেই হবে না, সাজিয়ে বসাতে হবে। সাজিয়ে তোমার মনের ভাবটা প্রকাশ পেতে হবে, তবে তো বাক্য। না এরকম লিখলেই হবে, খাই আমি ভাত, হবে? তাহলে মনের ভাবটা যেন প্রকাশ পায় সম্পূর্ণরূপে, না পুরোপুরি। আচ্ছা দেখি, আমি স্কুল, এটা বাক্য না বাক্য নয়? দাঁড়া, আমি যাকে জিজ্ঞাসা করবো। আমি স্কুল। আচ্ছা সঙ্গীতে বল, আমি স্কুল, এটা বাক্য কি বাক্য নয়? বাক্য নয়। এটা বাক্য হবে? কেন হবে না? আমি স্কুল, তুমি স্কুল, মনের ভাব প্রকাশ হচ্ছে। তাহলে এটা কি করে বাক্য হবে? ঠিক করো। আমি স্কুলে যাই। হ্যাঁ, এটা ঠিক হবে। এটা মানে বোঝাচ্ছে আমি স্কুলে যাই। তাহলে প্রকাশ পেতে হবে তো, ঠিক? আচ্ছা, আমি গান, বাক্য হবে? আমি গান গাই, তখন সেটা বাক্য হবে। তাহলে চিনতে পারবে এবার? আচ্ছা, তাহলে এবার একটু পরিষ্কার করো। একটা বাক্যের কটা অংশ পেলে? তিনটা। আগে কোনটা খুঁজতে বার করলাম বাক্যের? কাকে? কাজ করা। তাকে প্রশ্ন করবে। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে? কর্তা। আর কি বা কাকে দিয়ে হলে? কর্ম। আর কাজ করা বুঝালে ক্রিয়া। এই তো হয়ে গেল, ঠিক তো?